নমস্কার বন্ধুরা, আই এম ডক্টর দিলীপ দেবনাথ, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমি আলোচনা করব নেটটাম সালফের ফিভার নিয়ে। নেটটাম সালফ এমন একটা মেডিসিন যেটা এই বর্তমানে রেইনি সিজন চলছে। রেইনি সিজন প্রায় শেষের দিকে। এই রেইনি সিজনে খুব ইউজ হয় নেটটাম সালফ। যদি আপনি সঠিক সিমটম দেখে ইউজ করতে পারেন তাহলে আপনি ম্যাজিকের মতো কাজ দেখাতে পারবেন ফিভারের ক্ষেত্রে। আমি এখন আসি নেটটাম সালফের ফিভারটা কেমন হবে, কখন বাড়া কমা হয় সেই বিষয়ে একটু আলোচনা করছি। নেটটাম সালফের ফিভার অ্যাগ্রাভেশন হবে বিকেল 4টে থেকে রাত্র 8টার মধ্যে, এবং সাথে গা হাত পা কামড়ানো, ব্যথা যন্ত্রণা থাকবে, এবং নাকে সর্দি থাকবে, যে সর্দিটা গ্রিনিশ হবে। আর যদি আমরা টাংটা দেখি, টাংটা গ্রিনিশ পাবো, সাথে বিটার টেস্ট থাকবে। আর আমরা দেখতে পাবো, পেশেন্টের কাছ থেকে আমরা শুনি যে আপনি যে ঘরের মধ্যে থাকেন সেই ঘরটা কি ড্যাম, দেয়ালগুলো ড্যাম আছে, মেঝেটা ড্যাম আছে, বা আপনার বাড়ির আশেপাশে বড় কোনো জলাশয়, পুকুর, ঝিল, নদী, নালা এই সমস্ত আছে। এই সমস্ত পেশেন্টের কাছ থেকে আমরা কোয়ারি করলে জানতে পারবো। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু নেটটাম সালফ খুব ভালো কাজ করে, এবং বার্নিং থাকবে, হাতের তালু, পায়ের তালু এগুলো জ্বালা হবে, পায়খানাটা হবে সকালবেলা ঘুম থেকে উঠেই 2-1 পা হাঁটাচলা করার পরেই পায়খানা পাবে, এবং পেটের মধ্যে প্রচুর ভুটভাট আওয়াজ হবে, শব্দ হবে। আর পায়খানাটা যখন পেশেন্ট করবে তখন প্রচুর বায়ু নিঃসরণ হবে, এবং পায়খানাটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই সমস্ত সিমটমগুলো আমরা মাত্র এই কয়েকটা সিমটম যদি আমরা মিলাতে পারি তাহলে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মিরাকেল আমরা দেখাতে পারবো। দেখা গেল 1 সপ্তাহ 10 দিন ধরে জ্বরে ভুগছে, এর আগে ডাক্তার দেখিয়েছে, কোনোভাবে জ্বর কমছে না। সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই সমস্ত সিমটমগুলো মিলে যদি আমরা ইউজ করতে পারি নেটটাম সালফ, তাহলে কিন্তু আমরা ম্যাজিক দেখাতে পারবো। আর কাশিটা যেটা বলতে ভুলে গেছিলাম, কাশিটা হবে প্রোডাক্টিভ কাফ হবে। কাশি দিলে কফ উঠবে, বেরিয়ে আসবে, সেই কফটা বেরিয়ে আসবে, সেইটাও কিন্তু গ্রিনিশ থাকবে। এই সমস্ত সিমটমের উপর আমরা নেটটাম সালফ 200 রিপিটেড ডোজ যদি ইউজ করতে পারি তাহলে আমরা কিন্তু ম্যাজিক দেখাতে পারবো। আশা রাখি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।